এমন আছে বন্ধুরা, তো আরেকটি ফোন নিয়ে আমি হাজির হলাম, যেটি 5200 mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে। মোটো E15 স্মার্টফোন রয়েছে, 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 GB র্যাম এর ক্ষমতা সম্পন্ন। তো কেমন আছে বন্ধুরা? তো নতুন যারা আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো গ্লোবাল মার্কেটে মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন হিসেবে মোটো E15 লঞ্চ করেছে। লো বাজেট সেগমেন্টের এই ফোনে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর আর 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5200 mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। প্রথমে এই ফোনটি ইউরোপের মার্কেটে সেল করা হবে। তো পুরনো যারা আছো অবশ্যই চ্যানেলটি ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো এই চ্যানেলে? আমি কিন্তু টেকনিক্যাল ভিডিও ছেড়ে থাকি, কিন্তু এখন তোমাদের মতামত নেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা এই মতামতটি দিতে পারো। তো এই ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে বলার আগে বলবো, নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবে না। তো এর স্পেশাল স্পেসিফিকেশন হচ্ছে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর রয়েছে। ডিসপ্লে 6.67 ইঞ্চের HD+90 হার্জ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে রয়েছে। 2 GB র্যাম আর 64 GB স্টোরেজ রয়েছে। 4 GB ভার্চুয়াল র্যাম রয়েছে। 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 8 মেগাপিক্সেল আর কি, আর 18 ওয়াট 5200 mAh ব্যাটারি সহ স্পেসিফিকেশন রয়েছে। তো মোট কথা বলবো, এর দাম বেশি হবে না, এটা মোটামুটি সাধ্যের মধ্যেই দাম হবে। তোমরা যারা অল্প রেঞ্জের মধ্যে ফোন কিনতে চাইছো তাদের জন্য এই ফোনটি খুব একটি ভালো ফোন হতে চলেছে। তো মোটো যে ফোনগুলো রয়েছে সেগুলো ততটা খারাপ নয়, এগুলো ভালোই চলে এবং দেখতেও খুব একটা খারাপ নয়। দেখতে খুব থিন হয়, এই ফোনগুলো খুব পাতলা হয়। তো মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসরের এই ফোনটি আশা করি ভালোই হবে, আমার ওপর ভরসা রাখতে পারো, তোমরা এই ফোনটি নিতে পারো। তো ডিসপ্লের ডিটেলসে যদি বলি, এই ফোনে 1604x720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড সহ 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওয়াটার টাচ স্ক্রিন ভেজা হাতেও ব্যবহার করা যাবে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর যোগ করা হয়েছে। এই অক্টাকর প্রসেসর 2.0 GHz ক্লক স্পিড যুক্ত দুটি A75 কোর এবং 1.7 GHz রয়েছে। স্টোরেজ, এই ফোনটিতে 2 GB র্যাম যোগ করা হয়েছে, যদিও আমার এই র্যামের সাইজটা ভালো লাগেনি বা পছন্দ হয়নি। র্যাম বুস্ট টেকনোলজির দৌলতে এই ফোনে মোট 6 GB র্যাম এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমোরি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যায়। ক্যামেরা ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেট দেওয়া হয়েছে। এতে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ 5200 mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা খুবই ভালো লেগেছে আমার। কোম্পানির বক্তব্য যে এই ফোনটি একবার ফুল চার্জ করলে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যান্য ফিচার, এই ফোনে ডলবি অ্যাটমস স্পিকার এবং 3.5 অডিও জ্যাক রয়েছে। FM রেডিও, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ব্লুটুথ 5.0 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে। তো ওএস মোটো G15 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনটির কম র্যাম ও হালকা প্রসেসর সত্ত্বেও খুবই একটি ভালো ফোন হতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।